যখন আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন, তো এটা কি অস্বীকার? তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি রোজ দোয়া করছো কিন্তু জবাব পাচ্ছ না? কখনো কি মনে এই প্রশ্ন এসেছে যে আমার কথাই শোনা হচ্ছে না? কখনো কি মনে হয়েছে যে সবার দোয়া কবুল হচ্ছে আর শুধু আমার নয়? যদি হ্যাঁ হয়, তো এই কথাগুলো তোমার জন্য। আজ আমরা কথা বলবো একটা খুব গভীর কথার উপরে। যখন আল্লাহ দেরি করেন, সেটা কি অস্বীকার, অথবা এটার পিছনে অন্য কোনো কারণ আছে? মানুষ জলদিই চায়, কিন্তু আল্লাহ সময়ের মালিক। আমরা চাই যেন এখনই পেয়ে যাই, কিন্তু আল্লাহ চান যেন আমরা প্রথমে মজবুত হয়ে যাই। আমরা শুধুমাত্র ফলাফল দেখি, আল্লাহ পুরো সফর দেখছেন। এজন্য কখনো কখনো আল্লাহ দেরি করেন, কিন্তু সেই দেরিও রহমত হয়, দেরিও ভালোবাসা হয়, দেরিও শিক্ষা হয়, দেরিও হেফাজত হয়। কিন্তু আমরা বুঝতে পারি না, আর আমরা ভেবে নিই হয়তো আমার দোয়া কবুল হবে না, হয়তো আল্লাহ অস্বীকার করে দিয়েছেন, হয়তো আমি এই জিনিসের যোগ্যই নই, হয়তো আমি অনেক গুনাহগার, হয়তো আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট। কিন্তু আসল কথা এটা নয়। আসল কথা হলো এটা যে আল্লাহ তোমাকে টেস্ট করছেন, আল্লাহ তোমার সবর দেখছেন, আল্লাহ তোমার বিশ্বাস দেখছেন, আল্লাহ তোমার ভরসা দেখছেন। কেননা যদি সব জিনিস পেয়ে যাও, তো সবরের কি মানে? প্রতিটা জিনিস জলদি পেয়ে যাও, তো বিশ্বাসের কি মানে? প্রতিটা জিনিস সহজেই পেয়ে যাও, তো দোয়ার কি মানে? দোয়া শুধুমাত্র চাওয়ার নাম নয়, দোয়া অপেক্ষার নাম, দোয়া ভরসার নাম, দোয়া চুপ থেকে আল্লাহর ওপরে সবকিছু ছেড়ে দেওয়ার নাম হয়। এজন্য যখন আল্লাহ দেরি করেন, তো তিনি তোমাকে ইগনোর করেন না। উনি তোমাকে তৈরি করছেন, উনি তোমাকে মজবুত বানাচ্ছেন। আল্লাহ 3টি উপায় দোয়ার জবাব দেন। প্রথম উপায় জলদিই জবাব দেন, জলদিই দোয়া কবুল করে নেন। দ্বিতীয় উপায় দেরিতে দোয়া কবুল করেন। আর তৃতীয় উপায় তাকে উত্তম জিনিস দিয়ে দেন। কিন্তু আল্লাহ কখনোই দোয়াকে জায়া করেন না। প্রতিটা দোয়াকে লিখে রাখা হয়, প্রতিটা অশ্রু গণনা করে রাখা হয়, প্রতিটা কথা শোনা হয়, প্রতিটা দুঃখ অনুভব করা হয়। পার্থক্য শুধুমাত্র সময়ের হয়। তুমি ঘড়িকে দেখো, আল্লাহ তকদিরকে দেখেন। তুমি আজ চাও, আল্লাহ কালকে চান। তুমি শুধুমাত্র তোমার প্রয়োজন চাও, আল্লাহ তোমার আগামী দেখেন। এজন্য কখনো কখনো আল্লাহ অনেক কিছু থামিয়ে দেন। থামিয়ে রাখাও রহমত হয়। কেননা হতে পারে যা তুমি চাচ্ছ সেটা তোমাকে ভেঙে দিবে। হতে পারে সেই জিনিস তোমার ঈমানকে মজবুত করছে, আর হতে পারে সেই জিনিস তোমাকে আল্লাহর থেকে দূরে করে দিবে। এজন্য আল্লাহ দেরি করেন যেন তুমি আল্লাহর নিকটে এসে যাও, যেন তুমি সিজদা বেশি করো, যেন তুমি কেঁদে কেঁদে দোয়া করো, যেন তুমি দুনিয়ার উপরে আশা কম, আল্লাহর উপরে বেশি আশা রাখো। এটা অস্বীকার হয় না, এটা শেখানো হয়, ট্রেনিং হয়। এটা পরিষ্কার হয় মনের পরিষ্কার, ভাবনার পরিষ্কার, নিয়তের পরিচ্ছন্নতা, ভরসার পরিচ্ছন্নতা। কেননা আল্লাহ পরিষ্কার অন্তরকে পছন্দ করেন, আল্লাহ ভাঙা হৃদয়কে পছন্দ করেন, আল্লাহ কান্নারত চোখগুলোকে পছন্দ করেন, আল্লাহ সিজদাতে গড়িয়ে পড়া বান্দাদেরকে খুব পছন্দ করেন। আর যখন বান্দা সত্যিই ভেঙে যায়, তখন আল্লাহ সত্যিই সব কিছু দিয়ে দেন। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন তার ছেলের। হজরত ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠানো হয়েছিল। বছর পরে বাদশাহ হলেন। হজরত আয়ুব আলাইহিসসালাম অসুখ সহ্য করেছিলেন বছরের পর বছর। তারপর আল্লাহ শিফা দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বার্ধক্যে সন্তান চেয়েছিলেন। অনেক বছর পরে আল্লাহ সন্তান দিলেন। আপনি নিজে ভাবুন, এটা কি অস্বীকার ছিল? না, এটা প্রস্তুতি ছিল, এটা সবর ছিল তার, এটা বিশ্বাস ছিল তার, এটা পরীক্ষা ছিল তার। কেননা আল্লাহ যখন দেন, তো উত্তম দেন, সময়ের সাথে দেন, শক্তির সাথে দেন, বরকতের সাথে দেন। যদি আল্লাহ জলদি দিত, তো হয়তো আমরা কদর করতাম না, হয়তো আমরা অহংকারী হয়ে যেতাম, হয়তো আমরা ভুলে যেতাম যে কার সাথে জুড়েছি।
এজন্য আল্লাহ দেরি করেন, যেন আমরা মনে রাখি যে দেনেওয়ালা কে, যেন আমরা শুকরিয়া বেশি করতে পারি, যেন আমরা ঝুঁকে থাকি, যেন আমরা অহংকার না করি, যেন আমরা বলি, ইয়া আল্লাহ, আপনিই দিয়েছেন, আমি নই। আমি শুধুমাত্র চাইতে পারি, আপনিই দিতে পারতেন। আজ কত মানুষ বলছে আমার জব চাই, কিন্তু অনেক দিন পর পেয়েছি, কিন্তু যখন পেলাম উত্তম পেলাম। কোনো মানুষ বলে আমি বিয়ে করতে চাইতাম, কিন্তু দেরিতে হয়েছে, কিন্তু যখন হলো তো সঠিক মানুষের সাথেই হলো। কত মানুষেরা বলে আমি শিফা চাইতাম, দেরি হলো, কিন্তু এই অসুখ আমাকে নামাজি বানিয়ে দিল, আমাকে সিজদা শিখিয়ে দিল, আমাকে আল্লাহর সাথে কথা বলা শিখিয়ে দিল। যদি আমি ঠিক থাকতাম তো হয়তো আমি কখনো দোয়া করতাম না, হয়তো আমি কখনো আল্লাহকে মনেই করতাম না। এজন্য দেরিও রহমত হয়ে যায়, দুঃখও রহমত হয়ে যায়, অপেক্ষাও রহমত হয়ে যায়, অশ্রুও উসিলা হয়ে যায়, নীরবতাও দোয়া হয়ে যায়। সবর করো, অভিযোগ কম করো, শুকরিয়া বেশি করো, সিজদা করা ছেড়ো না, দোয়া করা ছেড়ো না, নামাজ আর ইস্তেগফার বেশি পড়ো, দরুদ বেশি পড়ো, মানুষের কাছে আশা কম করো, আল্লাহ তাআলার কাছে আশা বাড়িয়ে দাও। কেননা মানুষ ক্লান্ত হয়ে যায়, আল্লাহ ক্লান্ত হন না। মানুষ আপনার কথাগুলো শোনা ছেড়ে দেয়, আপনার উপরে বিরক্ত হয়ে যায়, আল্লাহ কখনোই শোনা ছাড়েন না। মানুষ স্বাদ ছেড়ে দেয়, আল্লাহ কখনোই স্বাদ ছাড়েন না। মানুষ তো ভুলে যায়, আল্লাহ তার বান্দাকে কখনোই ভোলেন না। এজন্য যখনই মনে হয় যে দেরি হচ্ছে, বুঝে নিও যে আল্লাহ কিছু উত্তম লিখেছেন তোমার জন্য। এজন্য যখনই দেরি হবে আমরা অস্বীকার ভাবব না, আমরা এটাকে রহমত ভাবব, আমরা এটাকে প্রস্তুতি ভাবব, আমরা এটাকে ভালোবাসা ভাবব। কেননা যা আপনি করেন বিনা কারণে করেন না, বিনা হিকমতে করেন না, বরং শুধুমাত্র আমাদের কল্যাণের জন্যই করেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।